আপনারা যারা ফোনপে ইউজ করেন আপনাদের জন্য এই ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিও। দেখুন, আমরা বেশিরভাগ মানুষই ফোনপে ইউজ করি, 100-র মধ্যে 70% মানুষই ফোনপে ইউজ করি কি করি না। তো আমরা যারা ফোনপে ইউজ করি আমাদের জন্য নতুন কিছু নিয়ম চলে এসেছে। এই নিয়মগুলো যদি আমরা না জানি তাহলে কিন্তু আমাদেরকে পরেও অসুবিধায় পড়তে হবে। হ্যাঁ বন্ধুরা, আমরা যারা ফোনপে ইউজ করি মানে ফোনপে থেকে টাকা ট্রান্সফার করার ব্যাপারগুলো করি, যেরকম বিভিন্ন জায়গায় দেখুন ফোনপে হয়ে গেছে। দোকান থেকে শুরু করে সব জায়গায়, যেরকম মিষ্টির দোকানে, সবজির দোকানে, মাছের দোকানে, সব জায়গায়, এমনকি ফুচকার দোকানেও ফোনপে স্ক্যানার আছে। যদি কাছে খুচরো পয়সা না থাকে তাহলে আমরা কি করি, ফোনপে থেকে টাকা ট্রান্সফার করে দিই স্ক্যান করে অথবা নাম্বার দিয়ে। কি করি না। তো এই ইউজারদের জন্য সরকার কিছু নিয়ম করে দিয়েছে। এই নিয়মগুলো যদি না মেনে চলি তাহলে কিন্তু আমাদের পরে অসুবিধায় পড়তে হবে। তো কি কি নিয়ম না মানলে অসুবিধায় পড়তে হবে আজকের এই ভিডিওতে একটা একটা করে দেখিয়ে দেবো। আমি আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও অনেক ক্লিয়ারভাবে অনেক সুন্দরভাবে বুঝতে পেরে যাবেন যে কি কি নিয়ম। দেখুন, 1 নম্বর যে নিয়মটা এসেছে যেটা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে, দেখুন আমরা তো ব্যালেন্স চেক করি, ফোনপে থেকে ব্যালেন্স চেক করি যে আমাদের অ্যাকাউন্টে কত টাকা ব্যালেন্স আছে। আমরা দেখি, দেখা যাচ্ছে আমাদেরকে যখন কেউ ফোনপে টাকা পাঠায় তখন হয়তো সে বলে যে ভাই টাকা চলে গেছে, চেক করে নাও। তখন আমরা চেক করি, তাই না? এবার কি করি, আমরা চেক করি ব্যালেন্সটা, দেখি কত টাকা আছে বা কত টাকা ছিল আর কত টাকা ঢুকলো, এটা আমরা দেখি, তাই না? তো ব্যালেন্সটা কিভাবে চেক করি, টাকাটা কিভাবে চেক করি ফোনপে থেকে, সেটা তো সবাই জানি, তাই না? জানি কি জানি না? তো যে আপডেটটা এসেছে সেটা হচ্ছে, আপনি এই ব্যালেন্স চেক করা ব্যাপারটা দিনে 50 বারের বেশি করতে পারবেন না। তাহলে 50 বারের বেশি আপনি চেক করতে পারবেন না। যদি 50 বারের বেশি চেক হয়ে যায় তাহলে কি টাকা কেটে নেবে? দেখুন, টাকা কাটার ব্যাপারটা কিন্তু তারা বলেনি, কিন্তু এরকম হতে পারে হয়তো 50 বার আপনি চেক করতে পারলেন তারপরে আর পারছেন না, এরকম হতে পারে। অনেকজন বলছে টাকা কেটে নেবে। এবার কি হবে, 50 বারের বেশি চেক করলে হয়তো আর টাকাই দেখাবে না, এরকম হতে পারে। টাকা কাটার নামে কোনো কিছু উল্লেখ করেনি। আশা করি আপনি 1 নম্বর আপডেটটা আপনি জানতে পারলেন। 2 নম্বর যে আপডেটটা দিয়েছে বা 2 নম্বর যে নিয়মটা দিয়েছে সেটা হচ্ছে, দেখুন ফোনপে কোন কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে সেটা তো আমরা ভালোভাবেই জানি। অনেকজনের একটা আছে, অনেকজনের দুটো আছে, অনেকজনের 3টে আছে কি নেই? ফোনপের সাথে অনেকগুলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু অ্যাড করা হয়। অনেকগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট সুইপ করে করে তখন আমরা ব্যালেন্স চেক করতে পারি। দেখি তো এই ব্যাঙ্কে কত টাকা আছে, দেখি তো আরেকটা ব্যাঙ্কে কত টাকা আছে, ফোনপে কী কী ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করা আছে সেগুলো তো দেখতে পারি। এবার সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে কি ফোন নাম্বার অ্যাড করা আছে সেগুলোও দেখতে পারি। এবার এই দেখা টাকার ব্যাপারগুলো আপনি 25 বারের বেশি পারবেন না। 25 বারের বেশি যদি হয়ে যায় টাকা কেটে নেবে। দেখুন, টাকা কাটার ব্যাপারটা আমি আগেই বলে দিলাম, টাকা কাটবে না, কিন্তু আপনি 25 বারের বেশি পারবেন না, এই কথাটাই বলা হয়েছে। যেরকম 50 বারের বেশি আপনি ব্যালেন্স চেক করতে পারবেন না, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কত টাকা আছে সেটা আপনি ফোনপে থেকে চেক করতে পারবেন না। 50 বারের বেশি, 51 বার হবে না, 50 বারই হবে। আবার এদিকে দেখা যাচ্ছে যে ফোনপে থেকে কি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা আছে, সেই ব্যাঙ্কে কী কী ফোন নাম্বার অ্যাড করা আছে সেগুলোও দেখা টাকার ব্যাপারটা আপনি 25 বারের বেশি পারবেন না। তাহলে 2 নম্বর আপডেটও জানতে পারলেন। 3 নম্বর যে নিয়মটা সেটা আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে অটোপে। অটোপে মানে হচ্ছে অটোমেটিক টাকা কেটে নেয় আপনার ফোনপে থেকে। হয়তো এমন কিছু সিস্টেম করে রেখেছেন, হয়তো আপনি কোথাও কোনো কিছু কিনেছেন, সেই কিনাটাতে সে অটোপে করে দিয়েছে আপনাকে যে আপনার প্রতি মাসে মাসে এত টাকা করে আপনার ফোনপে থেকে কেটে যাবে। সহজভাবে যদি আমি আপনাকে বোঝাতে চাই, দেখুন ধরে নিন আপনি একটা বাইক কিনেছেন, সেটাকে আপনি অটোপে সিস্টেম করে রেখেছেন। এবার কি হচ্ছে, সেই মান্থলি মানে সেই টাইমটা যখন আসছে অটোমেটিকভাবে আপনার টাকাটা অটোপে মানে কেটে যাচ্ছে, আপনার ফোনপে থেকে অটোমেটিক তারা কেটে নিয়ে নিচ্ছে, ঠিক আছে? এবার কি হয়, যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে তত টাকা না থাকে তাহলে সেটা কাটতে পারে না। অনেক সময় সেই টাইমটা আসে, সেই টাইমের আগেই মানুষ তাড়াতাড়ি করে পয়সাটা ভরে দেয় যে আমার তো এই মাসে তো এই টাকাটা কাটবে, আর এখন দেখা যাচ্ছে জিরো ব্যালেন্স, তখন কি করে সঙ্গে সঙ্গে টাকাটা ভরে দেয়। তো এই অটোপের যে টাইমটা তারা একটা মানে লিমিট করে দেবে আর কি, তারা একটা নির্দিষ্ট টাইম করে দেবে, সেই টাইমে ছাড়া টাকাটা কাটবে না। আশা করি আপনি ব্যাপারটা বুঝতে পেরে গেছেন। দেখুন, এই ফোনপে কিন্তু অনেক আপডেট এসেছে, তো আমি আপনাদেরকে 3টে আপডেট দিলাম বেছে বেছে। এই 3টে আপডেট কিন্তু মোটা আপডেট, এই 3টে আপডেট আপনাকে জানতেই হবে। আর না জানলে ওই যে আপনি পারবেন না, তখন বুঝতে পারবেন না যে কি হলো। যারা নতুন ফোনপে ইউজ করছেন বা ব্যবহার করছেন তারা ভালোভাবে জেনে নিন, ঘন ঘন ব্যালেন্স চেক করবে না। যদিও আমাদের ঘন ঘন ব্যালেন্স চেক করা হয় না। ঘন ঘন কি চেক করা হয়, 1 ঘন্টা 2 ঘন্টা পর পর আমরা ফোনপে ব্যালেন্স চেক করি না। হয়তো কেউ যখন পাঠায় তখনই চেক করি, অথবা নর্মালি অবস্থায় স্বাভাবিক অবস্থায় সপ্তাহে 1 বার চেক করি, অথবা মান্থলিতে 1 বার মানে মাসে 1 বার চেক করি, এরকম কিন্তু করি। ঘন ঘন কেউ করি না। তো যদিও অতবার করি না, 50 বার করি না, তারপর নিয়মটা তো জানা দরকার, তাই না? যে আপডেটগুলো আসছে আপডেটগুলো তো জানা দরকার, তাই না? যদিও আমরা ইউজ করি ফোনপেটা। এই আপডেটগুলো কেন দিচ্ছে দেখুন, এখন প্রচুর জায়গায় ফোনপে হয়ে গেছে। অনেক মানে যেখানে যাচ্ছেন সেখানেই ফোনপে দেখতে পাচ্ছেন। স্ক্যানার নিয়ে বসে আছে, আপনি স্ক্যান করে দিয়ে ফোনপেতে
টাকা দিতে পারছেন। তো এমনই সময় আসে, এমনই লোড পড়ে যায়, ঠিকঠাক মতো করে কাজ করতে চায় না, তখন পেমেন্ট ফেল হয়ে যায়। এই ব্যাপারেও আপডেট আস্তে আস্তে আসছে, আমি আপনাদেরকে দিব যখনই আসবে। তো আজকের আপডেট এখান থেকেই দেওয়া ছিল। ভিডিওটা দেখে যদি আপনার ভালো লেগে থাকে, একটুও যদি আপনি বুঝতে পারেন আমার কথাগুলো, অবশ্যই এটা লাইক করে জানাবেন। আর যদি আপনি আমার এই চ্যানেলে একবারে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতন এখান থেকেই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।